আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সানিয়া শর্ট কুকিং থেকে সবাইকে অনেক ভালোবাসা। আজ আমি বেগুন দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে আর কাতলা মাছ দিয়ে রান্না করে দেখাবো। কাতলা মাছগুলো দেখো, কত বড় একটা কাতলা মাছ। ওটা থেকে কেটে নিয়ে এসছে, পেটি নিয়ে এসছে, দাগা নিয়ে আসেনি। কাতলা মাছের পেটিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে ওটাতে আমি লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা মাখিয়ে নেব। তারপরে মাছ ভাজার জন্য সুন্দর একটা কালো কড়াই দিয়েছি উনুনে। কড়াইতে আমি মাছগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে, তেলটা প্রায় হয়ে এসেছে, আস্তে আস্তে করে আমি মাছগুলো দিয়ে দেব। লাল লাল করে ভেজে নেব। কড়াইটা কত সুন্দর দেখেছেন তো, কালো কড়াই। এক পাশ লাল করে ভেজে নিয়েছি, আর এক পাশ এখনো হয়নি। ভালো করে মাছগুলো ভাজি করে নিতে হবে। মাছগুলো হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তারপরে উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। কাঁচা মশলা দিয়ে আমি রান্না করব। সর্ষের তেল দিয়েছি আমি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। তেলটা প্রায় গরম হয়ে এসেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি। একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো লাল লাল হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেব। আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আমি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। আলু, বেগুন ওগুলো আমি সবজি কেটে রেখেছিলাম। লবণ দিয়েছি 1 চামচ। কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা। আমি তো বলে দিয়েছি কাঁচা কাঁচা মশলা দিয়ে আমি রান্না করব। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। তারপরে আমি পানি দিয়ে দিয়েছি, নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে বেগুন দিতে ভুলে গিয়েছিলাম। এবার বেগুনগুলো আমি তুলে দিয়ে দেব সব।
তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিয়েছি, নিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়া দিয়েছি 1 চামচ, লঙ্কা গুঁড়া দিয়েছি 1 চামচ, চামচটা একটু ছোট আছে। জিরা গুঁড়া দিয়েছি 1 চামচ। ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চামচ, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। সবজিটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়েছি, আমি পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। দিয়ে ঝোলটা ফুটে উঠলে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। তারপরে আবার একটু ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। সামান্য একটু ডাঁটাগুলো গলে গেছে, এবারে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিয়েছি একটু, হয়ে গেছে আমার রেসিপিটা। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। দেখুন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য রেসিপিতে। সব সময় রেসিপি করতে গিয়ে এই আলু দিয়েছি, ডাঁটা দিয়েছি, মাছ দিয়েছি তার মধ্যে, এরকম না, এরকম তো বলেছি। তাছাড়াও একটু হাসি মজার কথা বললে খুবই ভালো লাগে আর কি, তাই আমি একটু হাসি মজা করেছি। ভালো লেগেছে কিনা কমেন্টে জানাবেন প্লিজ। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।